তুমি তোমার পাড়ায় প্র্যাকটিস করেছো, আমি আমার পাড়ায় প্র্যাকটিস করেছি, আমরা ঠিক করে কোচ পাইনি। ওদের ছোট থেকে টেকনিক্যালি এত সাউন্ড হয়ে যায় খেলতে খেলতে, আমাদের তো কালচারটাই নেই। অনেকটা এখনো গ্রো করতে হবে আমাদের। আমার মনে হয় না 100 বছরও হবে। সাধারণ মানুষের না কোনো প্রবলেম নেই বস। আমি 2006-এর কথা বলছি, জানুয়ারি। সাধারণ মানুষের কোনো সমস্যা নেই, জানো, কোনো সমস্যা নেই। আমরাও তো যথেষ্ট ফুটবল পাগল, বিশেষ করে বাঙালি। আমাদের কি তফাৎ হয়ে গেল যে আমরা সেই অর্থে কিছু করতেই পারলাম না? এর একটা ছোট্ট বলে দিই, রবীন্দ্রনাথের লোকহিত উপন্যাস আছে, বলছে আমি একটা ফাংশানে নাটকে স্টেজে নাটক হচ্ছে, স্টেজটা হচ্ছে ইউরোপ, আর আমি পেয়েছি লাস্ট সিটের টিকিট, ভারতবর্ষ। ওখান থেকে আমি নাটক তো খালি গলায় করছে, হয়তো বলেছে তরমুজে ফালি, আমি শুনছি তরমুজে কালি। ওরা আমি মানে অঙ্গ বিভঙ্গ দেখছি, কিন্তু কি বলছে শুনতে পাচ্ছি না, তো অন্ধ অনুকরণ করি। আমি ব্রাজিলে গিয়ে দেখেছি বস, আমি এরকম বলতে গেলে তো দিনের পর দিন লাগবে। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? আমি পোর্টো আলেগ্রে ক্লাবে গিয়েছিলাম, যেখান থেকে রোনাল্ডিনো বড় হয়েছে একাডেমি, সেখান থেকে জোস ব্যারেটো বড় হয়েছে। ব্যারেটোর বাড়িতে ছিলাম আমি পোর্টো আলেগ্রেতে। ব্যারেটোর বাড়ির থেকে এই ডুঙ্গার বাড়ি আধ ঘন্টা, রোনাল্ডিনোর বাড়িও আধ ঘন্টা। ওখান থেকে আমি পোর্টো আলেগ্রেতে গিয়েছিলাম ওই ইয়েতে, গ্রেমিও ক্লাবে, যে গ্রেমিও একাডেমি থেকে বিশ্বজোড়া ওর খ্যাতি। গ্রেমিও একাডেমি থেকে রোনাল্ডিনো বড় হয়েছে, ব্যারেটো বড় হয়েছে। তো আমি গেলাম, আমায় নিয়ে গেছিলো জুলিয়ানো বলে, মুম্বাই সিটিএফসির কোচ ছিল, ব্রাজিলিয়ান ব্যারেটোর বন্ধু, আমাকে চিনতো। ও একটা সময় গ্রেমিওর কোচ ছিল বলে আমাকে নিয়ে গেছিলো, ঢুকতে পেরেছিলাম। বস আমাদের ধরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটার মতো ওদের গ্রেমিও একাডেমি পুরো এত বড়। এবার শুরু হচ্ছে কোথা থেকে? আন্ডার 8, আন্ডার 9, আন্ডার 10, আন্ডার 11, 12। 8-এ কী করলো, পুরো টিম বাস ফাস সব দাঁড়িয়ে আছে। 8-এ হচ্ছে, আমি যেমনি মনে করি আমার ছেলের চেয়ে বড় প্লেয়ার নেই, মনে করি সব বাবারা মনে করে, নিয়ে গেল যখন গ্রেমিওতে, জানেন তো আমার ছেলে যা গেলে না একটু বড় হবে নেইমার গাড়ি দেবে, তাই। সো আন্ডার 8-এ ওরা ফিজ নিয়ে প্লেয়ার নিল। আফটার 1 year ও দেখে নিল এখান দিয়ে 4টে প্লেয়ার বস সত্যি ক্যালিভার আছে ওদের। আমাদের যেমনি 11 পাস করি, মানে 8 পাস করি, 9 পাস করি, 10 পাস করি, তো ওরাও ওই একটা সেশন মানে তুমি পাস করলে কে ফেল করলো, ওরা বুঝলি 4টে প্লেয়ার পাস করেছে, এই 4টের আর পয়সা লাগবে না, এই 4জনকে নিয়ে নিল, এটা ক্লাবের দায়িত্ব। এইবার আমি আর জুলিয়ানো বসেছিলাম গ্যালারিতে। আমাদের সেদিনকে কেন গিয়েছিলাম, আন্ডার 14-এ একটা ওরা ম্যাচ অর্গানাইজ করেছে, যাতে বিশ্বের যত এজেন্ট অ্যান্ড স্কাউটাররা দেখতে এসছে, আন্ডার 14-এ বিক্রি করে দেবে। ধরো রিয়াল মাদ্রিদের কোনো স্কাউটার খুঁজে বেড়ায় তো প্লেয়ার, ওরা খবর পেয়েছে আন্ডার 14-এ এই গ্রেমিও খুব বিখ্যাত একাডেমি, যে গ্রেমিওতে একটা ছেলে দারুণ খেলছে মিডফিল্ডার, আমি যদি এখন তুলে নিই, যেটা মেসিকে তোলা মানে সই করেছিল বার্সেলোনা, তুলে নিই, তাহলে আমি একে লং টার্ম কন্ট্রাক্টে নিয়ে নেবো। সো এই ইনভাইট করে, এটা বাজার, ফুটবলের বাজার, আমরা দেখতে গেছিলাম। তো আমি দেখতে দেখতে জুলিয়ানোকে বলছিলাম, জুলিয়ানো আমাদের ভবানীপুর ক্লাবে প্র্যাকটিস করাতো, তখন এখানে সানা বলে একটি মিডফিল্ডার ছিল, বাচ্চা ছেলে, ও বলছিল দুলাল দেখো সানার সঙ্গে কোথাও ডিফারেন্স আছে ড্রিবলে? না, আমরা যা প্র্যাকটিস করি সেম প্র্যাকটিস করে, তাহলে ডিফারেন্সটা কোথায় হয়ে যায়? বিকজ আমরা যখন ময়দানে যে আমরা না, উই নিড আ গুড কোচ, যে আমরা ছোটোবেলা তুমি তোমার পাড়ায় প্র্যাকটিস করেছো, আমি আমার পাড়ায় প্র্যাকটিস করেছি, আমরা ঠিক করে কোচ পাইনি, বলটাই কোথা দিয়ে মারতে হবে, আর যে মাঠে মারি বলটা আসে আমরা হাঁটু দিয়ে রিসিভ করতে হয়। যেমন টাউন মাঠে ময়দানে যদি ফুটবল খেলতে, আমরা 3rd ডিভিশন 2nd ডিভিশন খোলা মাঠটা খেলেছি, টাউন মাঠ তালতলা মাঠ, বলটা এসে রিসিভ। ওদের ছোট থেকে টেকনিক্যালি এত সাউন্ড হয়ে যায় খেলতে খেলতে, যে আমি এদিকে তাকি এদিকে বল বাড়াচ্ছি চেটো দিয়ে একটা, আমার নর্মাল যাচ্ছে, কোনো কষ্ট নেই, নর্মাল। মানে তুমি যদি খুব ভালো অভিনেতা হও, যে নর্মাল অভিনয় করছো, আর যে ভালো অভিনেতা না মনে হচ্ছে চেষ্টা করছে, মানে অভিনয় করছে দেখা যাবে, সো নর্মাল। বিশ্বাস করো ওদেরও যা প্র্যাকটিস হয় আমাদেরও তাই হয়, কিন্তু ওরা টেকনিক্যালি খুব সাউন্ড, ওদের ভিশন টেকনিক্যালি সাউন্ড। আমাদের কৃষাণুতে কি ড্রিবল পারতো না, কিন্তু ফিটনেসে পারবো না। চুনি গোস্বামী 62 এশিয়াডে সোনা পেয়েছে, আমার ইন্ডিয়ান মিউজিয়ামে কোথাও গিয়ে সেই জার্সি দেখতে পাবে না। তুমি ব্রাজিল চলে যাও, প্রতিটি শহরে বড় বড় মিউজিয়াম, পেলের তুমি প্রথম বিশ্বকাপের জার্সি টু লাস্ট বিশ্বকাপের জার্সি, কোন বলে খেলা হয়েছে, কোন বুটে, প্রতিটা রোমারিওর জার্সি, প্যাড, এভরিথিং। বিকজ আমি যখন বড় হচ্ছি, আমি আর অতীতটাকে দেখতে কালচারটার মধ্যে বড় হচ্ছি। আমাদের তো কালচারটাই নেই।
কালচারটা নেই, যে কোনো হয় না। অনেকটা এখনো গ্রো করতে হবে আমাদেরকে। আমাদের আমার মনে হয় না 100 বছরও হবে। আমার অন্তত স্বপ্ন যে জীবদ্দশায় দেখে যাব ইন্ডিয়া ফুটবল বিশ্বকাপ গেছে। যাই হোক, এবার আসছি যে ভারতীয় ফুটবলের গল্পে। তোমার পাকিস্তানে সাফ কাপ কভার করার একটা মজাদার ইতিহাস আছে। বিদেশ ট্যুর আমার প্রথম প্লেনে চড়া। আচ্ছা, ঠিক আছে, সাফ কাপ হবে পাকিস্তানে, আমি আর আনন্দভাই রূপায়ণ ভট্টাচার্য যাবো ঠিক করেছি। তো আমি প্লেনে প্রথম চড়বো, যে এখান থেকে দিল্লি থেকে পাকিস্তান এয়ারলাইন্সে চলে যাবো, পাকিস্তানের ভিসা নিয়ে দিল্লি থেকে চলে যাবো করাচিতে খেলা দেবো। আমাদের বলে দেওয়া হলো 15 দিনের ভিসা দেওয়া হলো, করাচির বাইরে যাবে না। ঠিক আছে, কোথাও যাবে না। এবং আমাদের সিনিয়র যারা জার্নালিস্ট অনেক আগে যারা পাকিস্তান গিয়েছিল বলেছে তো তোরা নিশ্চিতভাবে থাকবি, তারপর জায়গাটা করাচি, যে ওই পেছন দিকে কিন্তু ফেউ থাকবে, তোদের একজন লাগানো ফেউ থাকবে। তখন পারভেজ মোশাররফ আচ্ছা প্রেসিডেন্ট। আমরা সেমিফাইনালে পাকিস্তানকেই হারালাম করাচিতে। এবার টোটাল গ্যালারিতে কোনো ভারতের সাপোর্টার নেই। সো আমি মাঠে গেছি, লোক ভর্তি, পাকিস্তান ভারত খেলা সেমিফাইনাল, গেছি। সো বাইচুংরা আমাকে নিয়ে লোভালোভি করছে, আই এম দ্য অনলি সাপোর্টার। বাট ট্রাস্ট মি অরিজিৎ, সাধারণ মানুষের না কোনো প্রবলেম নেই বস। আমি 2006-এর কথা বলছি, জানুয়ারি। সাধারণ মানুষের কোনো সমস্যা নেই, জানো তো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ভারত বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন। এবার ধরো সাপোজ বুধবার চ্যাম্পিয়ন, আমাদের ফেরার কথা শুক্রবার পাকিস্তান এয়ারলাইন্স, 2 দিন। হ্যাঁ, কারণ তারপরের দিন নেই। তো যখন রাতে বিদায় নিচ্ছি ওদের হোটেল থেকে, বাইচুং বললো শোন, কালকে সিকিউরিটি নিয়ে আমরা একটু করাচিটা ঘুরতে বেরোবো, চলে আসবি সকালবেলা, এই 10টা দিকে চলে আয়, আমাদের টিম বাসে থাকবে। তো আমরা তাহলে করাচিটা একটু ঘুরবো, কোথাও তো যেতে পারিনি ভয়ে, মানে কোথাও যেতে দিত না। পিকে ব্যানার্জি বললো আমি যদি বুধবার হয়, বৃহস্পতিবার সকালবেলা ওর মেয়ে আমেরিকায় আছে, ও ভোরবেলা চলে যাবে। তো আমাদের বাই করে দিল, কারণ ওর সঙ্গে দেখা হবে না, ভোরবেলা আমেরিকা চলে যাচ্ছে, আমরা পরে যাবো হোটেলে। 8:30 বেজেছে সকালবেলা, দেখছি বাইচুং ফোন করে যাচ্ছে আমাকে। তো কী হলো, আরে তোর বললি তো 10টায় যেতে, ঘুমোচ্ছি, আগের দিন চ্যাম্পিয়ন হয়েছে, তাড়াতাড়ি পাসপোর্ট নিয়ে দৌড়ে চলে গেলাম। গিয়ে দেখি পিকে ব্যানার্জি টাই কোট প্যান্ট পরে বসে আছে, তার তো আমেরিকা চলে যাওয়ার কথা, কাঁদছে ভদ্রলোক। পিকে ব্যানার্জি কাঁদছে, মানে হাউ করে, বুঝতে পারছো, চোখ ফোক অপমানে লাল। বইটা কী হলো, বইটা সেই হিন্দি উর্দু মিশিয়ে, না আমাকে অপমান করেছে, না গাভাস্কার হলে পারতো, মানে আপনাকে অপমান, আপনি এখানে কেন, না বলছে আমাকে অ্যারেস্ট করে নেবে, কেন, কি হয়েছে। ওই যে প্রদীপদা ছিল, পিকে ব্যানার্জি ছিল ম্যানেজার টিমটার। সো ওখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, পিকে ব্যানার্জি পড়েনি, যে তুমি যখন করাচি ছাড়বে, করাচির লোকাল পুলিশ স্টেশনে একটা রিপোর্ট করে যেতে হবে যে আমরা এনওসি নিয়ে বেরোতে হবে, এটা এয়ারপোর্টে দেখাতে হবে। আচ্ছা, প্রদীপদা গটবট করে মেয়ের গায়ে চলে যাচ্ছে আমেরিকা, আটকেছে, আপনার এনওসি কই। আমি পিকে ব্যানার্জি, কিসের পিকে ব্যানার্জি, যা তা বাকবাস মাত কিজিয়ে, আধার কার্ড দোকান, ওইটা বলেছে গাভাস্কার হলে এটা পারতেন, এসব করেছে বলেছে একদম আধার কার্ড দেখা। ওই যে অপমান হয়েছে, বসে আছে থমথমে মুখে। তারা আমাদের ডাকলো কেন? বাইচুং বললো ভাই আমরা পিকেদার জন্য আটকে, মানে বেঁচে গেছি, কেন কাল আমরা যেতাম পুরো আটকে যেতাম, তাড়াতাড়ি পাসপোর্ট দে, আমরা চলে যাবো, তুই পড়ে থাকবি করাচিতে। হ্যাঁ ভাই, একা করাচিতে থাকা ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমাদের পাসপোর্টটা নিল, যে চল ইন্ডিয়া টিমের এনওসি আনতে আছে, তোদেরও জার্নালিস্ট দিয়ে দিই, তো একটা দিয়ে দিয়েছে। থানা থেকে ফোন, এ কে আছে, আমার ভয়, বলছে অন্য আলাদা, এ আলাদা। কেন, এই রে ওদের এনওসি দিচ্ছে, বলছে এনওসি আমাকে দেন, কেন আমি আটকে থাকবো পাকিস্তানে? বললো না, এ ভিআইপি আছে, যেহেতু গভর্নমেন্ট পাঠিয়েছে, তো কূটনৈতিক স্তরে আমরা ভিআইপি, বাইচুংরা ছিল সাধারণ। এখনো বলি যে আমরা হচ্ছে কূটনৈতিক স্তরে। বাইচুং আমার এরকম প্রচুর গল্প তুমি মানে ভাবতে পারবে না। তারপর পাস করেছে, তারপরে আমরা সব চলে এলাম, মানে ওদের, আমরা তো কূটনৈতিক স্তরে, আমাদের কোনো পারমিশনই লাগবে না। ও আচ্ছা, আমরা ভিআইপি, আমাদের তো পারমিশন লাগবে না। এরা কূটনৈতিক মোড়কে আমাদের পাঠিয়েছে, আমাদের কোনো পারমিশন নেই। বাইচুং সাহেব বলে আমরা ইন্ডিয়া জিতেছে, ও ক্যাপ্টেন, ওরা হচ্ছে সাধারণ, পারমিশন নিয়ে বেরোতে হবে, আমাদের কোনো পারমিশন লাগেনি। ঠিক আছে, ফেরার সময় একটা জিনিস জিজ্ঞাসা করি, বহু ফ্যান্সদের জানার আছে, তুমি লোটা না মাচা, তুমি মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি লোটা না মাচা, এটা নিয়ে না সত্যি আমিও কনফিউশন হয়ে যাই। ওই ছোটোবেলার গল্প পড়েছিলাম, মাহু চিহল পাঞ্জামা হাসতাম, মানে আমি 45 নম্বরের কয়েদি, ওই বিশ্বাস করতে আমি না এরকম হতে আমি আজকে তোমার এই পডকাস্টে ফার্স্ট বলছি বস, যাবো যার বুঝে নাও তোমরা, বস আমি বাঙাল, পরিষ্কার বাঙাল। এবার তুমি বলবো অনেক বাঙালো মাচা, বাঙালো মাচা, চুরি গোস্বামী, সুব্রত ভট্টাচার্যের নাম বলবে, আমি বাঙাল। আমি কিন্তু
শুরুতে খেলতাম মোহনবাগান জুনিয়রে, অমল চক্রবর্তী স্যার তখন আমাদের কোচ ছিলেন, সঞ্জয় মাঝির পরের ব্যাচ, আচ্ছা, আগের ম্যাচটা সঞ্জয় মাঝি। তারপর আমি ইসমল জুনিয়রে খেলি, অমিয়দা তখন কোচ ছিলেন, এই আব্দুল সাদিক, আমরা এক ব্যাচ। আমি টালিগঞ্জে যখন খেলি তখন চন্দন দাস, হুসেন মুস্তাফি, আমরা সেম ব্যাচ যখন আমরা খেলি। সো ঠিক আছে, তো আমি সত্যি কথা বলছি, আমি একদম সত্যি কথা বলছি, আমি বাঙাল, এবার বাকিটা বুঝো, আমি আর কিছু বলছি না, আমি বাঙাল। হ্যাঁ, একটা তো যাত্রাভিমান আছে। আমি যদি প্রফেশন ছেড়ে দিই, আমি জানি না আমি আর কোনোদিন ম্যাচ দেখতে যাবো না। কেন কি, আমি যাদের সঙ্গে বড় হয়েছি, বাইচুং ঠাইচুং থেকে, সুনীলও রিটায়ার করে গেল, আমি আর সেই পাচ্ছি না, সেই আনন্দটা পাই না কাভার করে। ইটস আ পার্ট অফ লাইফ।